আপনারা একটু পেছনে চলে যাবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের শ্রদ্ধা নিবেদনের কাজটি শুরু করব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এখন একটু পেছনে দিকে থাকবেন। আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করার সাথে সাথে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন। যারা শ্রদ্ধা নিবেদন করবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, শ্রদ্ধা নিবেদন করেই আপনারা বাম পাশে যে গেটটি আছে সেই গেট থেকে বেরিয়ে যাবেন, অথবা উপরে চলে যেতে পারেন সিঁড়িতে, যাতে আরেকজন শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেই সুযোগটুকু করে দেবেন। আপনাদের প্রতি অনুরোধ, আমরা একটু পেছনে অবস্থান করবেন। আমরা অল্প কিছুক্ষণ পরে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটু পেছনে অবস্থান করবেন এবং শ্রদ্ধা নিবেদন শুরু হওয়ার পর শ্রদ্ধা নিবেদন
ওরকমই আছে মনে হচ্ছে যে উনি কয়েকদিন খাইতেছে কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন কইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন কইব গানের ডালা। এই তোমার খুশি আমায় তাই পরালে মালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের নালা, তারই মধ্যে চিরজীবন কইব গানের ডালা। তাই কি আমার ভুল ছুটেছে, মাঠ টুটেছে মনে, ঢাকা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। তাই কি আমার ভুল ছুটেছে, মাঠ টুটেছে মনে, ঢাকা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। রাতে আমার দিবানিশার স্বপ্ন আধারালা, এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন কইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। মৃত্যু রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, এই তোমার খুশি আমার তাই পরালে মালা, সুরে গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন কইব গানের ডালা। যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ
এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মারা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মারা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তুলে সে কার পানে কার পানে কার পানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। নিশীথের বুকের মাঝে এই যে আমার উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে আমার উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল আগুনের দ্বিগুণ আছে। কে জানে কে জানে কে জানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। বেলি ফুল আমি খুঁজলাম, পেলাম না। বেলি ফুল নিয়ে আসছে দেখ, নালন্দার। আমার এত প্রিয় বেলি ফুল। হারিয়ে যায়।
সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বভাষার যোগ্য সারা আত্মভূমি বন্দি যারা বিশ্বভাষার যোগ্য সারা আত্মভূমি বন্দি যারা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি মাইকটা কেন বন্ধ করেনি? তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তব ভীষণ সব কলুষণা সনরুদ্রতা জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় কিরণ নিপীড়ন সিদ্ধিনি জয় দায়িনী জয় প্রেম মধুময় মিলন তব জয় প্রেম মধুময় মিলন তব জয় অসাধু বিচ্ছেদ বেদনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তব ভীষণ সব কলুষণা সনরুদ্রতা জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ আমি মাদের সাগর পাড়ি দেব সংসারের ভাই আমার ভয় ভালাই নাই আমি মাদের সাগর পাড়ি দেব বাড়ির ভরসা নিয়ে ছেড়া পালে ভরসা নিয়ে ছেড়া পালে তোমার বাড়িতে যাবে তুমি সারা বর্গের সারে আমি মায়ের সাগর পাড়ি দেব আমাদের সেই দেখাবে যে আমাদের
সকল সুখের সার হলো দুঃখ আমার অসীম পাঠান আর হলো যে পার হলো এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা কেন ভয় পাইনি যে তার কিনারা আজ কাছ লোকে সে অশ্রুমালা তোমার গলার আর হলো দুঃখ আমার অসীম পাঠান আর হলো যে আর হলো আমার যখন অন্ধকার হলো আমায় যখন অন্ধকার হলো নিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বালি নিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বালি এতদিন নীরব ছিল সনম মানি আজ পরশে উঠল গে তোমার বিনার তার হলো দুঃখ আমার অসীম পাঠার আর হলো যে আর হলো আশা যাওয়া পথের
এখানে পাটা ধরবো, আমি ওদিকে যে ধরবো
অক্সিজেন পর্যন্ত লাইন চলে গেছে, আপনারা যদি 8 মিনিট করেন তাহলে আর কি হবে না। অনেক মানুষ এখন অপেক্ষায়। এই পাশে হ্যাঁ, এই রাস্তাটা ছাড়তে হবে। এই বাদলি এটা একটু ধরে রাখতো, কিছু করিস না, ধরে রাখ। আমি এইখানে সালাম করে মনে মনে সালাম করে দোয়া করে যাতে ডাক্তার আছে আমি আমার মতো আমরা তো ওকে আমি গ্রাম এসে আছি ফোন নাই তার হয়ে কথা বলবে ইতিহাস, তার হয়ে কথা বলবে বাংলার জাগরণের দীর্ঘ অভিযাত্রা। এই অভিযাত্রায় কত বাধা বিপত্তির তিনি সম্মুখীন হয়েছেন, কিন্তু কোনো কিছুতে তিনি ভ্রুকুটি করেননি। তিনি সকলকে নিয়ে জড়িয়ে জাপিয়ে যে পথ চলার যে সাধনা, সঙ্গীতের মধ্য দিয়েই তার মূলাধার। গানের মধ্যেই তিনি প্রাণের স্ফূর্তি খুঁজে পেয়েছেন, জীবনের অর্থময়তা খুঁজে পেয়েছেন। আর অপরের অন্তরে, অপরের বোধে, অপরের ভেতরে, বিশেষ করে নবীনের মধ্যে তিনি যদি সুরের ঝঙ্কার তুলতে পারেন, গানের বাণী ও কথার যে মাধুর্য, তার মধ্যে বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য, বাঙালি জাতিসত্তা যেভাবে পরিণমিত হয়ে ওঠে, সেই সব কিছু তিনি ধারণ করেছিলেন। তিনি বাঙালি সংস্কৃতির মূর্ত প্রতীক, তিনি বাঙালি জাতির গর্ব, তিনি বাংলার গৌরব। তার আজীবনের সাধনা দিয়ে তিনি এটা অর্জন করেছেন। আর এই সাধনা এর পেছনে তিল তিল করে যে শ্রম, যে নিষ্ঠা এবং নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়া, তিনি নিজের দিকে তাকাননি, নিজের পরিবারের দিকে তাকাননি। তিনি দেখেছেন ছায়ানট, ছায়ানট তো কেবল একটি প্রতিষ্ঠান নয়, একটি প্রতীক, একটি প্রয়াস, একটি জীবন দর্শন, তার সঙ্গে শিল্প আর সংস্কৃতির মিশ্রণ। সমাজ জীবনের কত দীর্ঘ পথ তিনি অতিক্রম করেছেন, আর এই অভিযাত্রায় তিনি নিজেকেও ক্রমে ক্রমে আরও বিকশিত করে চলেছেন, আরও প্রসারিত করে চলেছেন, আরও গভীরে প্রবেশ করেছেন। সেটা তার সঙ্গীত প্রশিক্ষণ তো একটি বড় ক্ষেত্র, কিন্তু তার পাশাপাশি সঙ্গীতের ব্যাখ্যা, বিশ্লেষণ, সঙ্গীতের মধ্যে জীবনের যে প্রতিচ্ছবি ফুটে ওঠে, তার বিশদীকরণ, এই সব কিছুর ক্ষেত্রে তিনি দুই বাংলা বা সমগ্র বাংলা সংস্কৃতিতে তিনি একজন প্রধান ব্যক্তি হয়ে উঠেছিলেন। কিন্তু নিজেকে তিনি সর্বত্র সবসময় গুটিয়ে চলেছেন। আত্ম অহমিকা বলে কোনো কিছু তার ভেতরে ছিল না। তিনি কেবল চেয়েছেন অপরের মধ্যে শিল্পের বিকাশ, সংস্কৃতির বিকাশ। সেই লক্ষ্য নিয়ে তিনি কত রকম কাজে যুক্ত হয়েছেন। ছায়ানটকে ঘিরে কত রকম কর্মকাণ্ড, জাতির যে কোনো দুর্যোগে ছায়ানট যেন ছাপ দিতে পারে। সে প্রাকৃতিক দুর্যোগ হোক, বন্যা, ঝড়, ঝঞ্ঝা হোক, আর সে মানুষের সৃষ্ট দুর্যোগ হোক, যেই দুর্যোগ সমাজকে বিভক্ত করে, যেই দুর্যোগ সাম্প্রদায়িকতার বিষে সমাজ দেহকে জর্জরিত করতে চায়, সেইখানে তিনি এই বিষ বিদ্বেষ অন্তর থেকে দূর করার জন্য কত রকম সাধনা করেছেন। বোধচারী চর্চার কথা যদি বলি, বা আরও আবৃত্তি চর্চার কথা যদি বলি, বা আরও নানা দিক, সেই সব মিলে তার যে সমগ্রতা, সেটা বহুভাবে প্রকাশ পেয়েছে। ছায়ানট তো একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিতা খাতুন। আর এই অন্তরাত্মার যে শক্তি, সেটা তিনি প্রতিনিয়ত তিনি নানাভাবে প্রকাশ করে গেছেন, বহু মানুষের অন্তর ছুঁয়ে গেছেন,
বহু শিক্ষার্থীর মনে তিনি মানবতার দীক্ষা, অসাম্প্রদায়িকতার দীক্ষা, জাতিসত্তার পরিচয়, আত্মপরিচয়, সংকটের দুর্যোগে কীভাবে স্থিতধীর থেকে পথ চলতে হয় সেই প্রেরণা তিনি সঞ্চার করে গেছেন। আজকে এই ভবনে তিনি আবার এসেছেন সম্মুখে শান্তি পাড়াবার তার তরণী তিনি ভাসিয়ে দিচ্ছেন আমাদের কর্ণধার। আর এই ভবনে যখন তার পদপথ ঘটে তখন পেছনে তো আমরা দেখি দীর্ঘ ইতিহাস। সেই 60-এর দশকে বাংলা একাডেমির একটা ছোট কক্ষে ছায়ানটের যাত্রা, তারপর সেই ইংলিশ প্রিপারেটরি স্কুলের সেই ছনে ছাওয়া বেতের ঘর, সেইখানে ছায়ানটের অনুশীলন, তারপর নানা জায়গায় বিতাড়িত হতে হতে ছায়ানট স্বাধীনতার পরে ঠাই পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, আর সেখান থেকে ছায়ানট চলে আসলো তার স্থায়ী ভবনে। এই দীর্ঘ অভিযাত্রায় তিনি যাদের কাছেই সঙ্গীতের বাণী পৌঁছে দিয়েছেন, সুর পৌঁছে দিয়েছেন, শিল্পের স্পর্শ যাদের জাগ্রত করেছেন, তারা সবাই মিলে ছায়ানট। তারা আবার যেভাবে নিজেদের ছড়িয়ে দিয়েছেন দেশের নানা প্রান্তে, দেশের বাইরে, সেটাই ছায়ানট। আর তার সঙ্গে আরও বড় পরিসরে যে কাজ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদকে ঘিরে তিনি দেশব্যাপী তিনি ঘুরেছেন, চারণের মতো ঘুরেছেন। যেখানে যেটুকু সুযোগ হয়েছে তিনি ছেলেমেয়েদের একত্র করে গানের পাঠ দিয়েছেন। এই পাঠ আসলে জীবনের পাঠ, এবং এই তার অবদান, এই তার ভূমিকা, এই তার হাতের স্পর্শ, এই তার কণ্ঠের জাদুর স্পর্শ, এই জাতিকাঠির ছোঁয়ায় বাঙালি জাতি জেগে উঠেছিল। এই জাগরণ 60-এর দশক থেকে ক্রমে ক্রমে পয়লা বৈশাখের আয়োজন, যা ছোট্ট আয়োজন, একটা বিশাল জাতীয় উদ্যোগের রূপ নিল। তার পেছনে সঞ্জিদা খাতুন, এই সমস্ত কাজের পেছনে সঞ্জিদা খাতুন। প্রকাশকে তিনি যতটা না তার চেয়ে বেশি পরিশ্রমে তিনি এই আগুন জ্বালাবার কাজ করেছেন। এক আগুন থেকে লক্ষ অগ্নিশিখা জ্বলে ওঠার কাজ করেছেন। আর মুক্তিযুদ্ধের সময় মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা গড়ে ছায়ানটেরই যারা শিক্ষার্থী, শিল্পী, তাদের সঙ্গে লোকশিল্পীদের সমন্বয় ঘটিয়ে এক অসাধারণ সাংগীতিক প্রতিরোধের ইতিহাস রচনা করেছিলেন। আর তারপরে বাংলাদেশের যে অভিযাত্রা, সেইখানে চেয়েছিলেন আরও যেন গভীরে আমরা যেতে পারি, আরও যেন ব্যাপ্তি আমরা অর্জন করতে পারি। সেই জন্য নানা সংগঠনে গিয়েছেন, নানা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, নানা সংগঠনের পত্তন করেছেন, এবং ছায়ানটের সঙ্গে সমাজের সংস্কৃতির একটা অসাধারণ মেলবন্ধন তৈরি করেছেন। আজকে নাগরিক সমাজের যে শ্রদ্ধার্ঘ এখানে নিবেদিত হচ্ছে, সেটার মধ্য দিয়ে তার এই কর্মের বিশালতা, তার এই কর্মের যে ব্যাপ্তি এবং গভীরতা, তার একটা হয়তো সামাজিক পরিচয় আমরা পাচ্ছি। কিন্তু বহু মানুষের অন্তরে তিনি জেগে আছেন, তিনি জেগে থাকবেন। দেশের নানা প্রান্তে, বাংলাদেশের রাষ্ট্রের সমাজে, যখন সমাজ নানাভাবে আবারও সেই পুরনো সাম্প্রদায়িকতা, পুরনো ঘৃণা, বিদ্বেষ দিয়ে সমাজ দেহে নানা বিকৃতি তৈরির যখন প্রয়াস চলছে, তখন শিল্পের জোরে, সংস্কৃতির জোরে, জীবন উপলব্ধির শক্তিতে সঞ্জিদা খাতুন যেভাবে দাঁড়িয়েছিলেন, সবাইকে দাঁড় করিয়েছিলেন, বড়ময় হয়ে উঠেছিলেন, আমাদের চরণের কান্ডারি ছিলেন, তার সেই ভূমিকা অব্যাহত থাকবে। তিনি থাকবেন না, তার কর্মের সুফলগুলো রয়ে গেছে, তার কর্ম যাদের উজ্জীবিত করেছে সেই মানুষগুলো রয়ে গেছে। এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে তার জীবন, তার কর্ম, তার ত্যাগ, তার সাধনা, তার এই ঐকান্তিক শ্রম, প্রতিদিনের শ্রম, প্রতিটি মানুষের সঙ্গে তার যে বিনিময়, এই সব কিছু মিলিয়েই তার যে বিশাল ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব, তার অধ্যাপনা, তার প্রবন্ধাবলী, তার চিন্তাশীলতা, সেই চিন্তার যে ক্রমপ্রসারণতা, যেটা নিয়ে তিনি এই বিগত দশক জুড়ে তিনি নজরুল চর্চায় তিনি নিজেকে পরিপূর্ণভাবে নিবেদন করেছিলেন। জসিমউদ্দিনের সাহিত্য এবং তার রচনার শক্তিময়তা তুলে ফিরেছেন, এবং সব কিছু মিলে তিনি বাঙালিকে
বাঙালির সম্পদে যেই সম্পদ তিনি নিজে আহরণ করেছেন সেই সম্পদ সকল বাঙালির মধ্যে প্রসারিত করতে তিনি কাজ করে গেছেন। এই কাজের কোনো বিকল্প নেই, এই কাজ আমাদের জন্য উদাহরণ। এই কাজের মধ্যে দিয়েই আমরা সঞ্জিদা খাতুনকে বারবার ফিরে পাবো। সঞ্জিদা খাতুন থাকবেন আমাদের সঙ্গে, সাহায্যের সঙ্গে তো বটেই, গোটা দেশের সঙ্গে গোটা জাতির সঙ্গে তিনি জাতির জাগরণের প্রতীক, তিনি জাতির শক্তিময়ের প্রতীক, তিনি বাঙালির মতো মহান হয়ে যেতে পারে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতীক, বিশ্ববিদ্যালয়ের লোকের তিনি তাকে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষকে এবং এই জাতির মুক্তির স্বপ্ন বাস্তবায়ন করব, জাতিকে পরিপূর্ণভাবে বিকশিত করব, জাতির শিল্প ঐতিহ্য সংস্কৃতি ঐতিহ্যে সবাইকে স্নাত করে তুলব। উপস্থিত সুধীজন, আমরা সারাদিন ভ্রমণে আমাদের শ্রদ্ধা নিবেদন শেষ করব জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর আমাদের সঙ্গীতা পার্টি আমরা শহীদ মিনার এবং কানাডি বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে। আপনারা যারা হয়তো সময় মতো আসতে পারেন বা পথে আছেন, তারা যদি সেখানে চলে যেতে পারেন সেই ঘোষণা দিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত এখন গাইব এবং এখানে যারা উপস্থিত আছেন আশা করি তারা সকলেই গাইবেন এবং এখানে কোনো শব্দ যেন না হয়। দুটো গান দিয়ে শেষ হবে, আগুনের পরশমণি এবং জাতীয় সঙ্গীত। আমার মনে হয় বন্ধ করে দেন। জীবন
পরশমণি ছোঁয়াও প্রাণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরিহার হায় ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ও মা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহার হায় মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করে